নিয়ন্ত্রক সংস্থার নীতি জটিলতার কারণে ভালো কোম্পানি বাজারে আসতে আগ্রহী হচ্ছে না। এই জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। 19 নভেম্বর ডিএসসি টাওয়ারে আইপিও বিধিমালা নিয়ে সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। এই চেঞ্জগুলো যদি আনে একটা কোম্পানি, যে বোনাস শেয়ার ইস্যু করলো, পেড অফ ক্যাপিটাল বাড়ালো, অথবা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তারা নিয়োগ করলো, তাহলে কিন্তু তারা 2 বছর আইপিওতে আসতে পারবে না। সো একটা কোম্পানির প্রিপারেশন নিতে সময় লাগে, তারপরে এই চেঞ্জগুলো করলো। সো এই আইনটা যদি এভাবেই থাকে তাহলে দেখা যাবে নেক্সট 2-3 ইয়ার্সে কিন্তু আমরা কোনো আইপিও প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো না। অনারেবল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি আমরা সাজেশনটা দেখি, উনি বলেছেন টেক নেসেসারি স্টেপস টু রিডিউস দি গভর্নমেন্ট শেয়ার হোল্ডিং ইন দ্য গভর্নমেন্ট ওন মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড ইনক্লুড দেম ইন দ্য ক্যাপিটাল মার্কেট। তাহলে তাদেরকে আমরা কীভাবে নিয়ে আসবো? মেনি অফ দিস কোম্পানিজ অ্যাকচুয়ালি ডু নট নিড দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল মার্কেটে তারাই আসবে যাদের ক্যাপিটাল দরকার, কিন্তু তাদেরকে যদি আমরা ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে চাই, তাদের যেহেতু ক্যাপিটাল দরকার নেই, সো হোয়াট ক্যান বি ডান? উই ক্যান গো ফর ডাইরেক্ট লিস্টিং। অর্থনীতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিপরীত পথে বাংলাদেশ। কেননা গত 2 দশকে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তার বেশিরভাগই দুর্বল। আইন করে ব্যবসা হবে না। আপনি এত বেশি আইন, আপনি যদি বিসেকের ওয়েব পেজে যান, আপনি বিভিন্ন ধরনের, প্রথমে হলো অ্যাক্ট, অর্ডিন্যান্স, কোড, ওইটা থেকে জন্ম নেয় রুল, রুলের পরে জন্ম নেয় রেগুলেশন, রেগুলেশনের পরে জন্ম নেয় ডাইরেক্টিভ, হাজার হাজার ডাইরেক্টিভ। কিভাবে আইপিও আসবে? আপনি তো সকলের স্বাধীনতা কার্ভ করে দিচ্ছেন। সো আমাদের প্রথম কথা হলো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা চোর পুলিশ খেলতে আসলে, এখানে আমরা ফেসিলিটেট করতে এসেছি। সুতরাং রেগুলেটর শব্দটা যতটুকু প্রযোজ্য, এর চেয়ে বেশি প্রযোজ্য হইতে হবে ফেসিলিটেশন। দেরি হলেও যাতে আমরা একটা ভালো রেগুলেশন তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের বিসেকের প্রতিনিধি মহোদয় এখানে আছেন। বিসেকের কমিশনের সাথে আমরা কথা বলছি যে আমরা তড়িঘড়ি করে কিছু রেগুলেশন যদি করে দিই ডেডলাইন মিট করার জন্য, অনেক সময় হয় কি যে হয়তো রেগুলেশনটা কারেক্ট, বাট দ্য টাইমিং ইজ নট কারেক্ট, অর দ্য সিচুয়েশন ডিম্যান্ডস আ স্পেশাল কনসিডারেশন। সেই জন্য যে কোনো পলিসি ইমপ্লিমেন্টেশনের সময়ই আমরা ইম্প্যাক্ট অ্যানালিসিসটা করি। তো আমরা এবার আমাদের ডিএসসির পক্ষ থেকে, ডিবি এর পক্ষ থেকে, বিএমবি এর পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে এই ভয়েসটা রেজ করব। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও গত 1.5 বছরে বাজারে আসেনি কোনো নতুন আইপিও। সেমিনারে আলোচকরা বলেন আইনি বাধ্যবাধকতায় বাজারে আসছে না ভালো কোম্পানি। মিউচুয়াল ফান্ডের যে আসলো, রুলস আসলো, সেখানেও কিন্তু আমরা আমাদের সবার সমৃদ্ধ মতামত দিয়েছি। আমরা মার্জিন লোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের মতামত দিয়েছি, কিন্তু আমরা কিন্তু তার প্রতিফলন কিন্তু আলটিমেটলি ফাইনাল রুলসে দেখি নাই। এখন যে সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে যদি কাজে না লাগাই, সেই সুযোগেও যদি এই যে পরিবর্তনগুলি হওয়া উচিত সেই পরিবর্তনগুলি যদি না করতে পারি, তাহলে আবারও ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো বা একটা প্রেশার গ্রুপ আসলো, সেই ক্ষেত্রে আমরা কীভাবে কাজ করবো? অন্য যে লোন রিপেমেন্টের ইস্যু, আই সাপোর্ট দ্যাট, যে এটা রেস্ট্রিকশন এভাবে থাকা উচিত না। তারপরে নো চেঞ্জ অফ ক্যাপিটাল স্ট্রাকচার ডিরেক্টরশিপ প্রায় 2 ইয়ার্স, এই বিষয়টাও শুধুমাত্র আইনে পিপিপি ক্ষেত্রে এটাকে এক্সেমশন দেওয়া হয়েছে। আমরা এটা অন্যদের ক্ষেত্রেও যদি চাই, সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক বলতে হবে যে কোন জায়গাটায় আমাদের এই জিনিসটাকে মানে প্রভিশনটা থাকতে হবে। রুলে স্পেসিফিক একটা কমন একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে শুধুমাত্র পিপিপি প্রজেক্টকে এখান থেকে এক্সেপশন দেওয়া হয়েছে। আর পোস্ট আইপিওর যে ক্যাপিটালের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে শ্যাল নট এক্সিড 100 crore, এটা নিয়েও কথা হয়েছে। আমরা মনে করি যে এটা রেস্ট্রিক্ট করবে এবং এটা আমাদের ভাষা হলো যে আমাদের সাজেশন হলো যে ইট শ্যাড বি নট লেস দ্যান 50 crore। বক্তারা বলেন বাজারে আস্থা ফেরাতে অন্তর্ভুক্ত করতে হবে ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠান। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বক্তাদের। প্রাইসিং মেথড যেটা বলা হচ্ছে, সেটাকে ওনারা এখনো মনে করছে যে এতে বড় কোম্পানি, ভালো কোম্পানি যেটা সবচেয়ে বেশি অভাব এই মার্কেটে, সেটা আসবে না।
আসবে না মানে সেটা বড় কোম্পানি, ভালো কোম্পানি যারা আসতে চায়, ইন্টেন্ডেন্ট কোম্পানি দু একজন এখানে যারা আছেন তাদের জন্য এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট করবে। উই আর হারি ফর ব্রিঙ্গিং দ্য রিফর্মস, বাট অ্যাট দ্য সেম টাইম এমন রিফর্ম আনা আমাদের উচিত না যেটা মার্কেটকে মানে উইচ উইল ব্রিং নো গুড টু দ্য মার্কেট। হ্যাঁ, আমরা অনুরোধ করব যে আপনারা এটা হ্রাস না করে আপনারা একটু সময় নিয়ে আমাদেরকে আরও দিয়ে একবার সুযোগ দেন, কারণ এখানে বারবার বলা হচ্ছে যে একটা রেগুলেশন আনার আগে যে বুঝতে হবে যে ইন্টেনশনটা কি, হোয়াট ইজ দ্য স্পিরিট, হোয়াট ইজ দ্য মাইন্ডসেট, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখানে যেটা সবাই বলে আসছে, দেখেন আমরা এখানে মানে উই আর নট হিয়ার ফর এ ব্লেম গেম, কিন্তু বলে আসছে যে যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইজ ভেরি রেস্ট্রিক্টিভ। এই যে আমরা চাচ্ছিলাম মার্কেটটাকে ডেপটা বাড়ানোর জন্য, না বাড়াতে পারলে প্রাইসিংটা হচ্ছে না, ওভার প্রাইস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ইস্যুজ আমরা জানি। তো সেইটার জন্য এটার প্রায়োরিটি অনেক আগে ছিল, আরও আগে করতে পারলে ভালো হতো। তারপরেও যে 1 বছর পরে পেলাম, সেখানে আমরা এই ল্যাঙ্গুয়েজের স্পিডটা দেখছি যে অনেক বেশি ফাইন, পেনাল্টি, কন্ট্রোল, রেস্ট্রিকশন করা যাবে না, এই জিনিসগুলো অনেক বেশি। এখন এইটাকে রিরাইট করলে কতখানি ঠিক হবে আমি জানি না, এবং অনেক বেশি পুরানো কিছু জিনিস আর কিছু রেস্ট্রিকশন এইটাকে যোগ করলে হচ্ছে একটা রুলস এসেছে, এটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে। এটার ভ্যালুয়েশন কিভাবে হবে, এইটাকে আসলে লিস্টিং হবে কি হবে না, এটা বিসিকের ফ্রেমওয়ার্কের মধ্যে পুরোটাই করা উচিত ডিএসসির। সেখানে যে সমস্ত ডিউ ডিলিজেন্স কমপ্লিট করবে না সেটার জন্য ডিএসসির অ্যাকাউন্টেবিলিটি ফিক্স থাকবে, ইস্যু ম্যানেজারের ফিক্স থাকবে, এবং ভ্যালুয়েশন হবে অ্যাবসলিউটলি অন ফান্ডামেন্টাল এবং ম্যাথমেটিক্স বেস। এইখানে এই যে আমাদের 5-7 বছরে 10-15 বছরে যেগুলো হয়েছে সেইটাকে মাথায় রেখে রুল করেছি, সেইটাকে মাথায় রেখে রুল না করে রুলটা হবে লং টার্ম, আর সেইটাকে ফিক্স আপ করার জন্য ইন্টারনাল গভর্নেন্স অন ডিএসসি সাইড, অন বিসিকের সাইড অ্যান্ড সুপারভিশন, এই জিনিসটাকে এনহ্যান্স করতে হবে। বাজারকে গতিশীল করতে প্রাইমারি মার্কেটকে আরও উন্নত করার কোনো বিকল্প নেই বলেই মত দেন বক্তারা।